আপনারা শুনছেন হাজার হাজার লক্ষ লোকের সঞ্চয়ের রাস্তা প্রদান করে, রাস্তা দেখায়। এই যে আজকে এখানে আসছি, এখানে একটা রাস্তা তৈরি হবে আশা করি। কারণ কি, এই ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠার পিছনে একটা থিম ছিল, মিশন হলো সঞ্চয়, বিনিয়োগ, কর্মসংস্থান। সঞ্চয়, বিনিয়োগ, কর্মসংস্থান, এই তিনটা জিনিস যদি থাকে, সে দেশ সমাজ অনেক দূর এগিয়ে। ইন্স্যুরেন্সের কিন্তু এটাই থিম, এটা স্যার বলবো। আর সারা বিশ্বে বীমা কোম্পানি আছে, এমন কোনো দেশ নাই যে দেশে বীমা নাই। বীমা ছাড়া দেশ নাই। আপনি বিদেশ যাবেন বিমা, এলসি করবেন বিমা, লোন নেবেন বিমা, গাড়ি কিনবেন বিমা, এই গাড়ি সবগুলোর ইন্স্যুরেন্স করে। ইন্স্যুরেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলে না, চলে নাকি? যাতে বন্ধ করে না, এটা বুঝতে হবে। ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ। আমরা যারা এখানে আছে, আমাদের দায়িত্ব হয়ে গেছে, আমরা আপনাদের কাছে বলবো, এটাই যে আমাদের মেয়েদের মশা করেছে। দেখতে পাচ্ছি উনি কিন্তু সব কথা বলে গেছে, আমার কথা সব বলে হবে আমার। আজকে ওনার কথা শুনবার পরে আমার আর কথা নাই, স্যার কথা বলবে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সাজ্জাদ সাহেব, অনেক স্পিডেবল লোক, উনিও মাঝে মাঝে আসবে। উনি তো স্বপ্ন দেখছে এটা বলছে, তাই না? আমাদের ভাইরা, হেলাল সাহেব, অন্যান্য সকল কর্মকর্তা এবং অতিথিবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমার কথা শেষ। যারা এখানে আসছেন প্রত্যেকটি জানেন, সবাই আল্লাহ কথা দিচ্ছে। ইন্স্যুরেন্স সম্পর্কে অনেকে ভালো জানে, অনেকে আবার ভালো জানে না। সেই দোষটা আপনাদের না। যারা এখানে ভালো জানেন হয়তো ফল পাইছেন, দেখছেন, আর যারা একটু খারাপ জানেন হয়তো শুনছেন, কিন্তু দোষটা কিন্তু আপনাদের না, দোষ হইল আমার মতো লোকের। আমরা যারা কাজ করি, আমরা যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে নিয়োগপত্র নিয়েছি, কথা ছিল আপনার সাথে বসা, কথা ছিল আপনার সাথে কথা আলাপ করা, সুবিধা কি অসুবিধা কি, কিভাবে টাকা জমা দিবেন, কিভাবে টাকাটা উঠাইবেন, এবং কত জমা দিবেন, কত টাকা লাভ পাইবেন, ওর নিশ্চয়তা কি, এটা আমরা আপনাদের করতে পারি নাই। এই জন্য আপনারা কেউ কেউ এটা সম্পর্কে একটু অনার্স পাবেন। এটা আমার কথা। এই জন্য আপনাদের কাছে চলে আসছি, আমরা আপনাদের কাছে শুনবো, বুঝবো, নিশ্চয়তা দেবো ইনশাআল্লাহ। আমরা যতদিন পর্যন্ত আল্লাহর দুনিয়া ধ্বংস না হবে, কিয়ামত না হবে, ততক্ষণ পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানি আছে, থাকবে, থাকতে হবে। এই কোম্পানি আবার ইন্স্যুরেন্স করা আছে, আপনাদের আলোচনা হবে। স্যারের কথা শুনবো, স্যার যে কথা বলবে। মন্ত্রী থাকলে এমপির দাম আছে নাকি? হ্যাঁ, এই মন্ত্রীর কথা বলো না, এমপির কথা বলো? মন্ত্রীর কথা। আজকে তো আমার মন্ত্রী আছে, ঠিক আছে, আমার কোন শোনা, উনি আপনাদের কাছে কথা বলবে। আর আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই যে সাজ্জাদ সাহেব যেটা বলছেন, আমি নিজেও সাহস পাই স্যারকে দিয়া একটা এজেন্সি শুরু করব। আমার কাছে এটা অন্যরকম লাগছে। আজকে আসলে এই শুক্রবারে আপনারা ভাগ্যবান, আমিও ভাগ্যবান। স্যারকে দিয়া যে অফিস উদ্বোধন করতেছি, এটা অন্যরকম ব্যাপার। উনি তো জুনানের উদ্বোধন করতেও সময় লাগে, এটা তো এজেন্সি অফিস। হ্যাঁ, আমাদের একটা দিক আছে, এই স্যারের মন অনেক বড়। এটা আপনাদের জন্য, আপনাদের কাছে, আমাদের কাছে প্রমাণ। এই যে দক্ষিণ সরকারে বসছে, হ্যাঁ, একটা মিটিং করে আসছে, ওখানে আমাদের 200 লোক ছিল, বিভিন্ন এলাকা থেকে 10টা জুনের লোক আসছে। হ্যাঁ, আজকে একটা প্রোগ্রাম করে আসছে। এখানে আপনাদের কোন টানে, কোন ভালোবাসায়, কোন কারণে 10টা থানা কেন আসলো, এটা আমি নিজে হিসাব দিতে পারতেছি। আমি স্যারের জন্য একটা মুহূর্ত করতে দিচ্ছি। ভালো থাকেন, ভালোভাবে কর্ম করেন। আমি দেখা হবে দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, এতিমের জন্য, বিধবার জন্য। এই কাজ ইহকাল আছে, এই কাজ পরকাল আছে। এই কাজ এতিমের জন্য করা যায়, এই কাজ আমাদের দেশের জন্য করা যায়। সবাই ভালো থাকেন, ভালোভাবে কাজকর্ম করেন। আমি আমার কথা শুনবো, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।